খুবই সুন্দর একটা প্রপার্টি শিখেছি আমরা। প্রপার্টির নাম ছিল বর্ডার। খুবই নাইস। আমরা মনে হয় যে আমরা আসলে বর্ডার প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো। আমি আবারও একেবারে জিরো লেভেলে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা আরেকটা অস্থির প্রপার্টি শিখবো। অস্থির মানে খুব সুন্দর প্রপার্টি, নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। যেহেতু আমরা বর্ডার শিখেছি, আমরা এখন কি শিখবো? বর্ডার রেডিয়াস। তবে যেহেতু বর্ডার শিখেছি, আমার মনে হয় এখন আউটলাইন প্রপার্টিটাও শিখে নেওয়া দরকার। বুঝতে পারছেন? তো আউটলাইনটা আমি একটু পরে আসি, সমস্যা নেই, আউটলাইনটা একটু পরে আসি। আমরা এখন কি শিখবো? বর্ডার রেডিয়াস। আমরা এখন কি শিখবো? বর্ডার রেডিয়াস প্রপার্টিটা আমরা এখন শিখবো। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটা ডিভ নেই, ডিভ ট্যাগ নিলাম, একটা নাম দিতে হবে। আমরা দিলাম হচ্ছে ক্লাস বক্স। আমি সেম জিনিসটা কেটে আবার করলাম, বারবার করছি যেন আপনারা দেখতে পান। তাহলে বক্সটাকে সিএসএস আমাকে ধরতে হবে। আমরা জানি সিএসএস মানে হচ্ছে প্রথমে ধরতে হবে, তারপরে সাইজ করতে হবে সিএসএস প্রপার্টি দিয়ে। উইডথ দিব আমরা 200 পিক্সেল, হাইট আমরা দিব হচ্ছে 200 পিক্সেল। আমরা এখানে বর্ডার না দিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড অথবা গ্রিন, অথবা গ্রিনই দেন আপনি। আমার ধারণা এটা আপনারা অলরেডি সবাই পারেন, এটা না বোঝার কোনো কারণ নাই। আমরা এখানে 200 আমরা এখানে কাজ করি, চলেন 200 না দিয়ে আমরা এখানে 300 দেই। 300 পিক্সেল এবং 300 পিক্সেল। রিলোড ইট নাও। কাজ করেছে। এবার কখনো কখনো চলছে। তো আমরা মোটামুটি কিন্তু কাজটা করে ফেলেছি। দেখেন, এবার কখনো কখনো আপনার কাজ করতে গেলে, ক্লায়েন্টের কাজ করতে গেলে কখনো কখনো আপনি যদি কোনো একটা ডিভ নেন, সবাই দেখতে পাচ্ছি আমরা একটা ডিভ নিয়েছেন, ঠিক আছে? এটার চারপাশে আমরা চাইলে বর্ডার দিতে পারবো। পারবো কি পারবো না? বর্ডার দিতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু কখনো কখনো আপনার এমন একটা জিনিসের প্রয়োজন পড়তে পারে যে এই যে কর্নারটা আছে না, এই কর্নারটা আপনার গোল করে সুন্দর করে রাউন্ড শেপে পরিণত করে ফেলার প্রয়োজন পড়তে পারে। এই কর্নারটা একটু রাউন্ড শেপ করে ফেলবেন, এই কর্নারটা একটু রাউন্ড শেপ করে ফেলবেন, এই কর্নারটা একটু রাউন্ড শেপ করে ফেলবেন, এই কর্নারটা একটু কেটে ফেলবেন, মানে গোল গোল করে ফেলবেন, একটু সুন্দর করে কেটে ফেলবেন। আমি কি বুঝতে পারছি তো সবাইকে নাকি? যদি আপনি কোন একটা ডিভের কোন কর্নারকে রাউন্ড শেপে কেটে ফেলতে চান, তাহলে প্রপার্টি নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। প্রপার্টি কি নাম? বর্ডার রেডিয়াস। তো চলেন দেখি বর্ডার রেডিয়াস আমরা কিভাবে ইউজ করব। আমরা চলেন দেখা যাক। তো আমরা বক্স ডিভকে বলতে চাই যে বর্ডার রেডিয়াস করো, বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে প্রপার্টির নাম। এখন বর্ডার রেডিয়াস আমি যদি এখানে আপনার হচ্ছে ধরেন আমি 0 পিক্সেল, যেহেতু চারটা কোণা, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এবং 0 পিক্সেল ইউজ করলাম। সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, চারটা ভ্যালু না দিয়ে একটা দিয়ে আগে কাজ করি। আমি বর্ডার রেডিয়াস কি দিলাম? 0 পিক্সেল। যদি 0 পিক্সেল আপনি ইউজ করেন, দেখবেন দেখেন কোন বর্ডার কি কেটেছে? রাউন্ড শেপ হয়ে বর্ডার কেটে গেছে? যায় না। কেন কেটে যায় না? আমি 0 পিক্সেল দিয়েছি। আমি যদি এখানে দিই 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, সুন্দর মতন সে প্রত্যেকটা কর্নার দেখেন 50 পিক্সেলে রাউন্ড হয়ে গেছে, 50 পিক্সেলে রাউন্ড হয়ে গেছে, এটাও 50 পিক্সেলে রাউন্ড হয়ে গেছে এবং এটাও 50 পিক্সেলে রাউন্ড হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন? কি কাজ করা যাবে তো নাকি? আপনি যদি এটা আরো বাড়ান, যদি আপনি এটাকে 100 পিক্সেল করে দেন, কি হবে? পুরো গোল হবে না, মোটামুটি অনেকখানি রাউন্ড শেপ হয়ে যাবে আর কি। ফাইনালি বাড়াইতে 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 আপনি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, বাড়তে আপনি যদি এই ভ্যালুটাকে বাড়াইতে থাকেন, বর্ডার রেডিয়াসের ভ্যালুটা যদি বাড়াইতে থাকেন, এই যে আমাদের বর্ডার রেডিয়াসের ভ্যালু বাড়াইতে 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 এমন একটা সময় আসবে যখন কি হয়ে যাবে? একেবারে সার্কেল হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে সার্কেলের পরে গোল বলতে এই দুনিয়াতে আর কিছু নাই। ওটা বুঝতে পারছেন? সার্কেলের পরে দুনিয়াতে গোল বলতে আর কোনো জিনিস এই দুনিয়াতে তার অস্তিত্ব নাই আর কি। সবাই বুঝতে? অর্থাৎ সার্কেল হয়ে যাওয়ার পর ভ্যালু যতই আপনি বাড়ান আর গোল হবে না, একবারে সুন্দর মতন সার্কেলে পরিণত হয়ে গেছে সে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাই ক্লিয়ার? তো বর্ডার রেডিয়াস প্রপার্টি কিভাবে কাজ করে সবাই বুঝতে পেরেছেন? বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে আমরা কাজ করতে পারবো না? দেখেন সুন্দরভাবে, যদি আপনি চান কোন একটা ডিভের চারটা কোণাকে আপনি কি করে ফেলবেন? রাউন্ড শেপে পরিণত করে ফেলবেন, তাহলে আপনার কি ইউজ করা উচিত? বর্ডার রেডিয়াস প্রপার্টি ইউজ করা উচিত। একইভাবে আপনি এখানে ভ্যালু চারটা ইউজ করেন। এবার এখন যদি চারটা ইউজ করলাম, প্রথম কোণা, তারপরে কোণা, তারপরে কোণা এবং তারপরে কর্নারটা কাজ করবে। রিলোড দেন। চারটা কোণা কি স্ট্রেইট? কি রেডিয়াস পেয়েছে সবাই? পিছনে সবাই দেখতে পাচ্ছি বর্ডার রেডিয়াস পায় না। কেন? কারণ আমি দেই নাই। আমি দিলাম, প্রথমটা দিলাম হচ্ছে আপনার হচ্ছে 20 পিক্সেল, বা প্রথমটা দিলাম হচ্ছে আপনি 50 পিক্সেল। দেখেন শুধুমাত্র প্রথমটাই কিন্তু কেটেছে, বাকিগুলো কি কেটেছে? কখনো কখনো আপনার এমন প্রয়োজন হতে পারে শুধুমাত্র যে কোনো একটা কর্নারকে কি করবেন আপনি? কাটবেন। হতে পারে না? দেখেন এই যে এটা 50 পিক্সেল কেটে ফেললাম, তারপরের কর্নারটা আমি চাচ্ছি 100 পিক্সেলে কেটে ফেলবো। বাহ, দেখেন তারপরের কর্নারটাকে আমি চাচ্ছি কি করব? 150 পিক্সেলে কেটে ফেলবো। তারপরের কর্নারটাকে আমি কত পিক্সেলে কেটে ফেলবো? 200 পিক্সেল কেটে ফেলবো। আমার মনে হয় আমি আপনাদেরকে সবাইকে বুঝতে পারলাম কিভাবে একটা ডিভের চারটা কর্নারকে আপনি ধরে ধরে আলাদাভাবে শেপে
কনভার্ট করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? একইভাবে আমি যদি এখন বলি, যদি দুইটা ভ্যালু ইউজ করি, আমি একটু ধরবো আপনাদের মধ্যে কারোকে আর কি। জি, আপনার কি নাম? তোফাজ্জল ভাই, আমাকে বলেন তো, আমি দিলাম 50 পিক্সেল এবং 100 পিক্সেল, এখানে কি ঘটনা ঘটবে আমাকে বলেন তো। এটা প্রথম কর্নার, দ্বিতীয় কর্নার, তৃতীয় কর্নার, চতুর্থ কর্নার। জি, মানে প্রথম কর্নারটা নিচে, উপরে নিচে, উপরে নিচে হবে 50। রাইট রাইট রাইট, উপরে নিচে বলতে এখানে তো টপ বটম না, এটা তো কর্নার কর্নার, তাহলে প্রথম কর্নার হচ্ছে এটা। এই কর্নার এবং এই কর্নার কত পিক্সেল? 50 পিক্সেল। আর 100 পিক্সেল, এই কর্নার এবং এই কর্নার কত পিক্সেল? 100 পিক্সেল। দেখেন পুরো এরকম একটা হয়ে যাবে আর কি। এটা নারকেল নারকেল হয় নাই এখনো নারকেল, এটা বাড়াইতে পারো। এটা 200, এটা 100 করেন, আর এটা 200 বানান। দেখুন একটু ডাব ডাব লাগ, এটা ডাব তো হয় না, এটা কি হয়েছে, ডিম হয়ে গেছে মনে হয়, হোয়াটএভার, যেটাই হোক। সবাইকে ক্লিয়ার? অর্থাৎ 100 পিক্সেল, এখানে 100 পিক্সেল, এখানে 100 পিক্সেল, আর 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল। অর্থাৎ আমরা এখন বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়েও কাজ করতে পারছি। সবাইকে ক্লিয়ার? পারবো না সবাই? যদি তিনটা ভ্যালু ইউজ করেন, বুঝতেই পারছেন, তিনটা ভ্যালু, তাহলে এখন 100 পিক্সেল 50 পিক্সেল, এটা 100 পিক্সেল হবে, 50 পিক্সেল কোনটা হবে? এটা 50 পিক্সেল হবে, আর 200 পিক্সেল হচ্ছে ডানে বামে হবে। রিলোড দেন, এটা লেবু লেবু লাগছে এখন, ঠিক না? সবাই কি ক্লিয়ার? বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে কাজ করা যাবে না সবার? কি সবাই কাজ করতে পারবো? কে কে পারবেন একটু হাত তুলেন দেখি, আপনাদের মাঝে মধ্যে হাত তোলাই, তাহলে একটু জীবনে জীবনে ভাব থাকলে দূর হয়ে যাবে। হ্যাঁ, নাইস নাইস, সবাই হাত তুলেছেন। ওই আমাদের ওই ভাই হাত তুলেন নাই, মাউসে ধরে রাখছেন আপনি, কি বুঝেন নাই? কর্নার হচ্ছে, আচ্ছা দেখাই কর্নার, আচ্ছা ঠিক ঠিক আছে দেখাচ্ছি। দেখেন 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, আমরা তো টপ বটম লেফট রাইট তো বুঝছি, কিন্তু যখন আপনি রেডিয়াস করবেন, এখানে টপ তো, বাট এখানে এখান থেকে শুরু হবে, এই কর্নার থেকে শুরু হবে, ঠিক আছে? ধর এটা এইখান থেকে শুরু হবে, তাহলে এটা 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 ক্লিয়ার? রাইট 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 রাইট, সবাইকে ক্লিয়ার? তাহলে আমরা এইমাত্র শিখলাম খুবই সুন্দর এবং অসাধারণ আরেকটি সিএসএস প্রপার্টি, কি নাম ছিল তার? বর্ডার রেডিয়াস। তিনটা দিলে বুঝেন নাই? এখন বলেন কি? তিনটা দিলাম, এখানে দিলাম হচ্ছে 100, এখানে দিলাম 200, এখানে দিলাম 50 দিলাম, এখানে কোনো সমস্যা নেই। সবাই কি দেখতে পাচ্ছেন? এবার ভালো করে তাকে দেখেন, যদি তিনটা ইউজ করি, প্রথমটা টপে, কিন্তু এখন তো টপ না, এখন কোথায়? এই কর্নার। যেহেতু তিনটা ইউজ করেছি, 50টা হচ্ছে এইটার ঠিক অপোজিট, এই যে কর্নার। বাহ, নাইস। আর 200 কোথায়? ক্লিয়ার? আপনি তো ছিলেন না বোধহয়, না একটু বাড়ি গেছিলেন আর কি, হোয়াটএভার, আপনি ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? তো এইমাত্র আমরা শিখলাম হচ্ছে বর্ডার রেডিয়াস প্রপার্টি। বর্ডার রেডিয়াস প্রপার্টির ছোট্ট একটা জিনিস বাকি আছে, তাহলে আমরা এখন কাজটা করে ফেলতে পারবো। যদি আপনি, আমি আপাতত 0 পিক্সেল দিয়ে রাখলাম, কোনো বর্ডার রেডিয়াস আমরা নেই নাই। কখনো কখনো কাজ করতে গিয়ে আপনার একটা গোল শেপ তৈরি করার প্রয়োজন পড়তে পারে, একটা সার্কেল তৈরি করার প্রয়োজন পড়তে পারে। কখনো কখনো আপনার কাজ করতে গিয়ে একটা সার্কেল তৈরি করার প্রয়োজন পড়তে পারে। যদি সার্কেল তৈরি করতে চান, তাহলে কি করবেন? বর্ডার রেডিয়াস আমরা কত দিব আমরা কি জানি? দিয়ে ধরে রাখবো, তারপরে যত পিক্সেলে গিয়ে বর্ডার রেডিয়াস মানে গোল হয়ে যাবে তত দিয়ে ইউজ করবো? নো নো, নেভার, কখনোই না। এখন আমরা শিখবো, যদি আপনি একটা সার্কেল তৈরি করতে চান, তাহলে সেটা কিভাবে তৈরি করবেন। দেখেন, যদি কোন একটা সার্কেল আপনি তৈরি করতে চান, তাহলে এমন একটা ডিপ নেবেন যে ডিপের উইথ এবং হাইট সেম। প্রথম শর্ত কি? উইথ এবং হাইট সেম রাখবেন আপনি, সেম। যদি উইথ হাইট সেম না রাখেন, তাহলে সার্কেল হবে না, কি হয়ে যাবে? ইলিপস হয়ে যাবে, ইলিপস, এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। উইথ হাইট সেম রাখলাম 300 300, আর বর্ডার দিবেন হচ্ছে এটার অর্ধেক। বর্ডার রেডিয়াস কি ইউজ করবেন? উইথের অর্ধেক বা হাইটের অর্ধেক, কারণ তাদেরকে তো আপনি সেম ইউজ করেছেন। তাহলে এখানে 300 আছে, তাহলে আমি কত দিব এখানে? 150 পিক্সেল যদি দেন, অটোমেটিক্যালি একটা সার্কেলে পরিণত, এটা সার্কেলে কনভার্ট হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? শর্ত দুটো ক্লিয়ার? পিছনে সবাই কি বুঝতে পারছি? সার্কেল তৈরি করতে পারবো? আচ্ছা, তবে আরেকটা বিষয় করা যায়, যেমন আমি চাচ্ছি এই 300 তো অর্ধেকটা ভ্যালুটা সেখানে বসবে, তাই না? আপনি যদি এখানে সরাসরি 50% লিখেন, তাইলে উইথের 50% এবং হাইটের 50% এখানে এসে বসবে। উইথ এবং হাইটের 50% কত? 150 পিক্সেল। তাহলে অটোমেটিক্যালি আপনার ক্যালকুলেশনও দরকার নাই, সে দেখেন কি করেছে, এটা সার্কেলে কনভার্ট করে নিয়েছে। আমরা কি বর্ডার রেডিয়াস প্রপার্টি ক্লিয়ার? বর্ডার রেডিয়াস প্রপার্টি ক্লিয়ার? ওকে, নাইস। এবার যদি আরেকটা শর্ত যেটা বলেছিলাম, যে উইথ এবং হাইট সেম থাকতে হবে। যদি সেম না দেন, তাহলে কি হয়? তাহলে কিন্তু সার্কেল হবে না, আপনার সামনে তখন সার্কেল থাকবে না। ক্লিয়ার?
অর্থাৎ যদি সার্কেল আমরা তৈরি করতে চাই তাহলে কি ইউজ করব আমরা উইথ এবং হাইট সেম ইউজ করব কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন ট্রায়াঙ্গেল আমরা বানানো দেখব আমরা ট্রায়াঙ্গেল বানানো দেখব হেক্সাগন বানানো আমরা দেখব ঠিক আছে বাট আমরা এখনো সেই জিনিসগুলো পারি না ঠিক আছে বিফোর আফটার সিএসএস এর আরো অনেক কিছুর পরে আমরা এগুলো বানাবো সবাইকে ক্লিয়ার কি সবাই বুঝতে পারছেন ওকে নাইস না পিক্সেল পার্সেন্টেজ দিলে আর পিক্সেল দিতে হবে না পার্সেন্ট ভ্যালু দিলে তখন আমাদের পিক্সেল লেখার দরকার নেই সবাইকে ক্লিয়ার ওকে নাইস আমরা এইমাত্র শিখলাম খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সিএসএস প্রপার্টি কি নাম ছিল তার বর্ডার রেডিয়াস